দর্শক, যেমনটি কিন্তু দেখাচ্ছিলাম কিছুক্ষণ পর সমাবেশকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। অর্থাৎ আজকে কিছুক্ষণ পরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং দুপুরের পরে গণ অনশনে বসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। আমরা কেন নেমেছিলাম সেদিন? বৈষম্যের বিরুদ্ধে। আমরা আমাদের অধিকারের জন্য রাজপথে নেমেছি। আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান। প্রায় 2 দিন শেষ হলো শিক্ষার্থীদের অবস্থান এবং গত 2 দিন ধরে তারা যমুনার পাশে কাকরাইল মোড়েই অবস্থান করছেন তাদের মুক্তির দাবিতে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজকে যারা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান ভাইয়েরা আছে, আমরা সাবেকরা এসেছি বর্তমানদের জন্য এখানে, কারণ আমরা ভুক্তভোগী। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছি তৎকালীন ছাত্রদের যৌক্তিক দাবিতে। আমরা বলতে চাই, আজকে ছাত্রদের যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছে তাদের হলের সমস্যা সমাধানের জন্য, বাজেট বরাদ্দের জন্য, তাদের নতুন ক্যাম্পাস অতি সত্বর নির্মাণের জন্য। এখানে যারা আজকে আন্দোলন করছে, এখান থেকে হয়তো বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে। আমাদের ইউনূস সাহেব সেই চট্টগ্রামের একটি ছোট্ট গ্রাম থেকে আজকে পৃথিবীর দরবারে আমাদের নোবেল পুরস্কার নিয়ে আজকে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। উনি কি কখনো ভেবেছিল? কিন্তু আজকে দেশের জনগণ দেশের প্রয়োজনে ওনাকে এখানে অধিষ্ঠিত করেছে। আবার উনি যদি এই সমাজের দেশের ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার রক্ষা না করতে হবে, ওনাকে অতীতে লোকটার মতো বিদায় নিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এখানে যে ছেলেটি রাস্তায় রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তার অধিকারের জন্য আজকে এখানে বসে আছে, সে হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে। তাই আমরা আসলে চাচ্ছি যে ছেলেটি সে কুড়িগ্রাম, সে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল রংপুর থেকে ওই তার বাবা খেটে খাওয়া সাধারণ দিনমজুর ঢাকা শহরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আসে, তার জন্য ঢাকা শহরে থেকে ভাড়া বাসায় থেকে পড়াশোনা করে তার যে সেশন ফি দিয়ে এটা আসলে অসম্ভব। আমরা চাই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে নীতি প্রণয়ন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য একইভাবে বরাদ্দ দিতে হবে, কারণ একই দেশে ভিন্ন নীতি চলতে পারে না। আপনারা জানেন, তৎকালীন সরকার যারা বিদায় হয়েছে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আয়ের জায়গা হিসেবে একটি মডেল ওনারা বলছে, যদিও বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় করবে এই কনসেপ্টের সাথে আমাদের তখনই বিরোধিতা ছিল, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বেশি বেতন দিয়ে পড়তে হয়। আমরা চাই এদেশের প্রত্যেকটি মানুষ তাদের আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি মানুষের সম অধিকার। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছিলাম। আমরা চাই ইউনূস সাহেব, আমরা যারা 24-এর গণ অভ্যুত্থানের রাস্তায় নেমেছি, রক্ত দিয়েছে, আপনারা এই ছাত্র সমাজকে এই কাকরাইলের মসজিদের সামনে আবারও জড়ো করে কষ্ট দেওয়ার কোনো মানি নেই। ছাত্ররা পড়াশোনা করবে, দেশ গঠনের জন্য তারা এগিয়ে চলবে, কিন্তু আজকে যদি এই আজকে 24-এর গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে না করে ছাত্রদের আপনি অধিকারের কথা না শুনে আপনার পুলিশ বাহিনী, আপনার যারা উপদেষ্টা আছে তাদের যথেচ্ছা বক্তব্য দিয়ে ছাত্রদেরকে নানাভাবে নিপীড়িত করেন, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাবেক বর্তমানরা ঘরে বসে থাকবে না। আপনি নিশ্চয়ই জানেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লক্ষ 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 সাবেক বর্তমান ছাত্র আছে যারা মাঠে নামবে, কারণ একটি দেশে দুই নীতি হতে পারে না। কেউ আন্দোলন করবে, আপনি পানি স্প্রে করে ঠান্ডা করবেন, আর আমার জগন্নাথের ছাত্র ভাইয়েরা যখন রাস্তায় এসে আপনি পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে তাদেরকে আমাদের শিক্ষকদের উপরে আঘাত করেছেন, এটা আমরা মেনে নিতে পারি না। এবং উপদেষ্টা মহোদয় যেভাবে আমাদের ছাত্র সমাজকে হুমকি দিচ্ছে, উনি আমাদের আন্দোলন করতে দেবে না। উনি বলার কে? এই দেশ আমার, এই দেশে রক্ত দিয়েছে আমার ছাত্র ভাইয়েরা। তাই প্রিয় ভাইয়েরা, আবারও
বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক যারাই আছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আবার রক্ত দিব, আবারও সেই শেখ হাসিনা যেভাবে এই রাষ্ট্র থেকে গিয়েছে জনগণের সাথে বেমানি করে আমাদের দাবি আদায় না হলেও যারাই ক্ষমতা থাকুক তাদের পরিণতি একইভাবে বরণ করতে হবে। আপনারা রাজপথে থাকবেন। স্যার বলেছে স্যারকে যদি গ্রেপ্তার করা হয় পরবর্তী নেতৃত্ব স্যার ঠিক করে রেখেছে। আমরা বলতে চাই ছাত্রদের মধ্যে থেকে যারা যত ধরনের নিষ্পেষণ নিপীড়ন হোক পরবর্তীতে যেন আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা এই আন্দোলনকে চালিয়ে যেতে পারি। আমরা আমাদের আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আপনাদেরকে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক এবং বর্তমানের মিলন মেলা তৈরি হয়েছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে। এই যুগে যুগে পলিয়ান, যুগে যুগে পলিয়ান, যুগে যুগে পলিয়ান হেঁটে গেছে, রেটে গেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রেটে গেছে, লেগেছে রে লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক এবং বর্তমানদের এক দাবি আদায়ের মিলন মেলা সৃষ্টি হয়েছে। আমরা সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। ঠান্ডা পানি